দর্শক, কখনো কি ভেবেছেন পবিত্র কোরআনের একটিমাত্র আয়াত পুরো মহাবিশ্বে কম্পন সৃষ্টি করতে পারে? আপনি কি কল্পনা করতে পারেন এমন এক দৃশ্য যেখানে আসমানের দরজাগুলো খুলে যাচ্ছে আর হাজার হাজার ফেরেশতা একটিমাত্র বাণীকে পাহারা দিয়ে এই পৃথিবীতে নিয়ে আসছেন? আজকের এই আলোচনা কোনো সাধারণ গল্প নয়, এটি সেই মুহূর্তের ইতিহাস যখন শয়তানের রাজত্বে হাহাকার পড়ে গিয়েছিল এবং পৃথিবীর সমস্ত মিথ্যা উপাস্যের ভিত্তি নড়ে উঠেছিল। আজ আমরা জানব কোরআনের সবচেয়ে শক্তিশালী আয়াত আয়াতুল কুরসি নাজিলের সেই লোমহর্ষক এবং অলৌকিক ঘটনার বিস্তারিত ইতিহাস। তাই অনুরোধ রইল ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার, কারণ আলোচনার শেষে এমন কিছু আমল ও শিক্ষার কথা থাকবে যা আপনার সারা জীবনের জন্য এক অভেদ্য সুরক্ষা কবচ হয়ে দাঁড়াবে। চলুন ফিরে যাই 1400 বছর আগের মদিনায়। সময়টা ছিল মদিনার এক শান্ত প্রহর। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মাঝে অবস্থান করছিলেন। চারপাশ নিস্তব্ধ থাকলেও অদৃশ্য জগতে তখন এক বিশাল প্রস্তুতির আয়োজন চলছিল। আমরা জানি সাধারণত হজরত জিব্রাইল আলাইহিসসালাম ওহী নিয়ে একাই আসতেন, কখনো মানুষের রূপে, আবার কখনো নিজের আসল রূপে। কিন্তু আজকের দিনটি ছিল সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন পৃথিবীবাসীকে এমন এক আয়াত উপহার দেবেন যা হবে কোরআনের মুকুট এবং সমস্ত আয়াতের সর্দার। তাই এই আয়াতটি পাঠানোর আয়োজনটিও ছিল অত্যন্ত রাজকীয়। হঠাৎ মদিনার আকাশ এক অদ্ভুত নূরে আলোকিত হয়ে উঠল। সাহাবীরা হয়তো বাতাসে এক ভিন্ন স্পন্দন অনুভব করছিলেন, কিন্তু অদৃশ্য জগতে ঘটে যাচ্ছিল এক মহাজাগতিক ঘটনা। তাফসিরের কিতাবগুলো খুললে দেখা যায় জিব্রাইল আলাইহিসসালাম যখন এই আয়াত নিয়ে রওনা হলেন তখন তিনি একা ছিলেন না, তার সাথে ছিল ৭০,০০০ ফেরেশতার এক বিশাল বাহিনী। আকাশের বুক চিরে নেমে আসছিল ফেরেশতাদের এক নূরের মিছিল। তাদের সবার মাঝখানে পরম সম্মান ও মর্যাদার সাথে বহন করে আনা হচ্ছিল আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। বর্ণনায় এসেছে এই আয়াত নাজিলের সময় এর ভারে এবং সম্মানে মহাকাশে এক প্রচণ্ড আওয়াজ বা গর্জন সৃষ্টি হয়েছিল। ফেরেশতাদের তসবিহ পাঠ আর পাখার আওয়াজে আসমান জমিন মুখরিত হয়ে উঠেছিল। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতকে এতটাই মর্যাদা দিয়েছিলেন যে এটি নাজিল হওয়ার সময় তিনি বিশেষ এক পরিবেশ তৈরি করেছিলেন। ঠিক তার বিপরীত চিত্র দেখা যাচ্ছিল শয়তানের রাজ্যে। হঠাৎ পৃথিবী জুড়ে এক অদ্ভুত কম্পন শুরু হলো। তবে এটি কোনো ভূমিকম্প ছিল না, এটি ছিল বাতিলের ওপর হকের তীব্র আঘাত। ইতিহাসের কিতাবে বর্ণিত আছে আয়াতুল কুরসি যখন জমিন স্পর্শ করছিল ঠিক সেই মুহূর্তে পৃথিবীর সমস্ত মাটির মূর্তিগুলো, যেগুলোকে মানুষ খোদা মনে করে পূজা করত, সেগুলো সব মাটির দিকে মুখ থুবড়ে পড়ে গেল। এমনকি বড় বড় রাজা বাদশারা যারা নিজেদের ক্ষমতার দম্ভে মাটিতে পা ফেলত না, তাদের মাথার মুকুটগুলো হঠাৎ করেই খসে পড়ল। আল্লাহ বিশ্ববাসীকে বুঝিয়ে দিচ্ছিলেন যে আজ এমন এক আয়াত এসেছে যা ঘোষণা করছে প্রকৃত ক্ষমতা একমাত্র আল্লাহর, বাকি সব মিথ্যা এবং নশ্বর। অন্যদিকে ইবলিস, শয়তান, যে সর্বদা মানুষকে পথভ্রষ্ট করার ফন্দি আটে, সে হঠাৎ করেই অনুভব করল এক তীব্র দহন। তার বুকের ভেতরটা যেন জ্বলে যাচ্ছিল এবং সে ভয়ে কাঁপতে শুরু করল। ইবলিস তার শয়তান বাহিনীকে দ্রুত তলব করল। তারা তাদের সর্দারকে এমন ভীত সন্ত্রস্ত অবস্থায় আগে কখনো দেখেনি। তারা জিজ্ঞেস করল, হে আমাদের সর্দার, কি হয়েছে? আকাশ থেকে কেন আজ আগুনের গোলার মতো উল্কাপিণ্ড ছুটে আসছে? কেন আমরা আকাশের কোনো খবর আর চুরি করতে পারছি না? ইবলিস হতাশ কণ্ঠে জানালো, সর্বনাশ হয়েছে। আজ মদিনায় মোহাম্মদের ওপর এমন এক আয়াত নাজিল হয়েছে যা আমাদের এতদিনের সব পরিকল্পনা নষ্ট করে দেবে। এই আয়াত যে মানুষটি একবার পড়বে, আল্লাহ তাকে নিজের জিম্মায় নিয়ে নেবেন এবং তার কাছে ঘেঁষার ক্ষমতা আমাদের আর থাকবে না। ইবলিস বুঝতে পেরেছিল উম্মতে মুহাম্মাদির হাতে আজ এমন এক পারমাণবিক অস্ত্রের চেয়েও শক্তিশালী দোয়া তুলে দেওয়া হলো যার সামনে শয়তানের কোনো ভেলকিবাজি টিকবে না। ফেরেশতাদের সেই বিশাল মিছিল যখন নবীজির কাছে পৌঁছাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ওহী নাজিলের সেই পরিচিত ভারী অবস্থা নেমে এলো। তিনি বুঝলেন এটি সাধারণ কোনো বার্তা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ তোহফা। ওহী নাজিল শেষ হওয়ার সাথে সাথেই নবীজি ঘামানো শরীরে অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে ওহী লেখক হজরত যাইদ বিন সাবিত রাদিয়াল্লাহুকে ডাকলেন এবং বললেন, হে যাইদ, জলদি করো, কলম আর দুয়াত নিয়ে এসো। আমার উপর এইমাত্র আয়াতুল কুরসি নাজিল হয়েছে, এটি দ্রুত লিখে নাও।
হজরত জাইদ রাদিয়াল্লাহু কাঁপা কাঁপা হাতে সেই মহান আয়াতটি লিখে নিলেন, যা আজ আমরা সূরা বাকারার 255 নম্বর আয়াতে দেখতে পাই। প্রিয় শ্রোতা, এই আয়াতটি যে কতটা মর্যাদাপূর্ণ তা বোঝানোর জন্য একটি ছোট্ট ঘটনার কথা বলি। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশিষ্ট সাহাবী হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহুকে একটি প্রশ্ন করলেন, হে আবুল মুনজির, তুমি কি জানো আল্লাহর কিতাবের মধ্যে কোন আয়াতটি সবচেয়ে মহান বা শ্রেষ্ঠ? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু প্রথমে বিনয়ের সাথে বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। কিন্তু নবীজি আবার একই প্রশ্ন করলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তার ইলম থেকে উত্তর দিলেন, আমার মনে হয় সেটি হচ্ছে আয়াতুল কুরসি। এই উত্তর শুনে নবীজি অত্যন্ত খুশি হলেন এবং তার বুকে হাত রেখে বললেন, হে আবুল মুনজির, তোমাকে মুবারকবাদ। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এই আয়াতের একটি জিহ্বা ও দুটি ঠোঁট রয়েছে যা আরশের পায়ার কাছে সর্বদা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে থাকে। সুবহান আল্লাহ। গল্পের এই পর্যায়ে এসে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন আল্লাহ এই আয়াতকে এত পাওয়ারফুল করে পাঠালেন? আর আমাদের জন্যই বা এতে কি শিক্ষা রয়েছে? দেখুন, আমাদের জীবন সমস্যা আর বিপদ আপদে ঘেরা। কখনো অসুস্থতা, কখনো ডিপ্রেশন, আবার কখনো জিনের আসর বা শয়তানের কুমন্ত্রণা আমাদের ঘিলে ধরে। আল্লাহ জানতেন তার বান্দারা দুর্বল, তাই তিনি আমাদের এমন এক সুরক্ষা কবচ দিয়েছেন যা পাঠ করলে স্বয়ং আল্লাহ আমাদের বডিগার্ড হয়ে যান। সাহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন যে সারা রাত তাকে পাহারা দেয় এবং শয়তান সকাল পর্যন্ত তার ধারের কাছেও আসতে পারে না। একবার ভাবুন তো, আমরা কত টাকা খরচ করি নিরাপত্তার জন্য, সিসি ক্যামেরা লাগাই, গার্ড রাখি, অথচ সামান্য 30 সেকেন্ড ব্যয় করে এই আয়াতটি পড়লে স্বয়ং আসমানের ফেরেশতা আপনার পাহারাদার হয়ে যাচ্ছে। তাই আজকের আলোচনার শিক্ষা হলো 3টি। 1. আল্লাহর বড়ত্ব। এই আয়াত আমাদের শেখায় আল্লাহ চিরঞ্জীব, তিনি ঘুমান না এবং মহাবিশ্বের সব কিছুর মালিক তিনি। 2. শয়তানের ভয়। শয়তান এই আয়াতকে জমের মতো ভয় পায়, তাই শয়তানি ধোঁকা থেকে বাঁচতে এর বিকল্প নেই। 3. নিয়মিত আমল। নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না, অর্থাৎ মরলেই জান্নাত। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি যে 5 ওয়াক্ত নামাজের পর এবং রাতে ঘুমানোর আগে আমরা এই আয়াতটি অবশ্যই পাঠ করব এবং নিজেদের ঘরকে শয়তান মুক্ত রাখব। আজকের এই ঘটনা যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। আর এই গুরুত্বপূর্ণ বার্তাটি শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ারের কারণে কেউ একজন এই আমলটি শুরু করবে আর তার সওয়াব আপনিও পেতে থাকবেন। এমনি সব সত্য এবং লোমহর্ষক ইসলামিক ঘটনা জানতে আমাদের চ্যানেল ভোয়ার দুনিয়া সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো ইসলামিক ইতিহাসের সাথে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন এবং ঈমানের সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।